এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ধনে জনে প্রসাদে লনে শান্তি কোথাও পাবে না, ধনে জনে প্রসাদে লনে শান্তি কোথাও পাবে না, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ও দুনিয়ার মানুষ, অর্থ সম্পদের মধ্যে তুমি শান্তি পাইবা না, রাজা বাদশাহের মধ্যে তুমি শান্তি পাইবা না, এমপি আর মন্ত্রীগিরির মধ্যে তুমি শান্তি পাইবা না। যদি তোমাকে শান্তি পেতে হয়, বেশি বেশি করে রব্বুল আলামিনের কি করতে হবে? জিকির করতে হবে। আল্লাহু আকবার। যে যত বেশি জিকির করবে তার অন্তরটা তত বেশি পরিষ্কার হবে, তত বেশি পরিচ্ছন্ন হবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন ফিকালা ওয়া ফিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে। তদ্রূপভাবে আমাদের অন্তরের মধ্যে যে কালিমা আছে, অন্তরের মধ্যে আল্লাহু আকবার যে গুনাহের দাগে আল্লাহু আকবার, অন্তরটা কালো হয়ে গেছে, কুষ্ঠিত হয়ে গেছে। মানুষের অন্তর যখন গুনাহ করতে করতে কালো হয়ে যায়, কুষ্ঠিত হয়ে যায়, তখন তার কাছে আর রবের গোলামি করতে ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না, কোরআনের মাহফিলে আসতে ভালো লাগে না। তার কাছে আল্লাহু আকবার, দোকানে বৈশা বৈশা আল্লাহু আকবার গল্প গুজব করতে ভালো লাগে, তার কাছে মিথ্যা কথা বলতে ভালো লাগে, তার কাছে গীবত করতে ভালো লাগে, তার কাছে আল্লাহু আকবার সগল করে করতে ভালো লাগে, তার কাছে সত্য কথা ভালো লাগে না, এই জন্য সে মিথ্যা কথা বলে, এই জন্য সে বেশি বেশি গুনাহ করে। আর মুহতারাম হাজিরিন, যখন আপনি আল্লাহু আকবার বেশি বেশি করে জিকির করবেন, মৃত্যুর মুরাকাবা করবেন, মৃত্যুর কথা চিন্তা করবেন, আল্লাহু আকবার বেশি বেশি জিকির করার কারণে, মৃত্যুর কথা স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে যত কালিমা আছে, আপনার অন্তরের মধ্যে যত কথাগার আছে, সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বিত করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে আল্লাহু আকবার গাফিল হয়ে যাবে, মুখ ফিরে আনিবে, আমাকে স্মরণ করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করিয়া উঠাবেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যখন তাদেরকে অন্ধ করিয়া উঠাবে, তারা রব্বুল আলামিনকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তার বলবো, আল্লাহ দুনিয়াতে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমাদের চক্ষু তো ঠিক ছিল, আমাদের চোখের আলো তো ঠিক ছিল, কিন্তু আজকে কেন আমাদেরকে অন্ধ করিয়া উঠাইলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআন তোমাদেরকে দান করেছিলাম, এই কোরআনের তেলাওয়াত করার জন্য তোমাদেরকে বলেছিলাম, আমাকে বেশি বেশি করে স্মরণ করার জন্য বলেছিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে কি করব? স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। মুহতারাম হাজিরিন, ফাযকুরুনি আযকুরুকুম, রব্বুল আলামিন যেন বলতেছি, রে বান্দা, তুই আমাকে দুনিয়াতে স্মরণ করবি, আর আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে স্মরণ করব। তাহলে আমরা যদি দুনিয়াতে রব্বুল আলামিনকে স্মরণ করি, রব্বুল আলামিনের জিকির করি, কুরআনুল কারীমের তেলাওয়াত করে রবকে আমরা স্মরণ করব দুনিয়াতে, আর রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং কি? আখিরাতে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জবানে বেশি বেশি করে জিকির করতে হবে। আল্লাহু আকবার। বেশি বেশি আমরা যখন জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এরে বান্দা, তুই যত বেশি জিকির করবি, তত বেশি তোর অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। জিকির করবি না, তোর অন্তরের মধ্যে প্রশান্তি আসবে না, তোর অন্তরের মধ্যে
মধ্যে মরিচিকায় ভরপুর থাকবে, তোর অন্তরের মধ্যে কালিমায় ভরপুর থাকবে, তোর অন্তরটা গুনাহ করতে 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 তোর অন্তরটা কালো আর কুষ্ঠিত হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে যত বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করবে, যে যত বেশি সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, ইস্তিগফার করবে, তার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত বেশি তুমি জিকির করবা তোমার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে।